গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন ঘড়িতে সকাল 9টা মতো বেজে গেছে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি, প্রত্যেক দিনের মতনই। তবে আজকে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল অনেকটা, সেই জন্য বিছানা ছেড়ে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর সেই জন্য কাজেরও বেলা হয়ে গেছে। এখানে আমার বর কী করছে বলুন তো? আসলে কি বলুন তো, ওই ঘরে কিছু চাল ছিল, যে চালগুলো না একটু পোকা লেগে গেছে। দেখবেন ঘরে চাল থাকলে একটু পোকা লেগে যায়, সেজন্য দেখা হয়েছিল না, এখন হঠাৎ করে দেখছি চালগুলোতে পোকা লেগে গেছে। তাই ও এখানটায় আমাদের বারান্দাতে প্রচণ্ড তো রোদ্দুর আসে, এই রোদ্দুরে চালগুলো কিছুক্ষণ মেলে রেখেছিল। তারপর পোকাগুলো যে পালিয়ে গেছে, তখন চালগুলোকে তুলে নিয়েছে। চালে পোকা লাগলে যদি পোকা লাগার আগেই আপনি নিম পাতা দিয়ে রাখেন, তাহলে কিন্তু পোকা লাগে না। দেওয়া হয়েছিল না দেখেই পোকা লেগেছে, এবার থেকে একটু নিম পাতা দিয়ে রাখবো, তাতে করে আর চালে পোকা লাগবে না। যাক, আমার বর সকাল সকাল একটা বড় কাজ আমার করে দিল, কারণ ওই কাজগুলো করতেও না অনেকটা সময় লাগে, যে সময়টা আমার নেই। আমি ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি, মিছরিকে নিয়ে স্কুলে যাব। সকালবেলায় গাছগুলোকে রোদ্দুর থেকে আমি একটু ঘরের দিকে নিয়ে যাচ্ছি, একটু স্নান করিয়ে দিলাম ওদেরকে, কারণ এই রোদ্দুরে ওরা তো আর থাকতে পারছে না। আমি এদিকে এই আরেকাপাম যে গাছটা, এটাকেও এদিকে নিয়ে আসলাম জানেন তো, কারণ দেখছি এর পাতার যে টিপসগুলো সেগুলো কেমন একটা পোড়া পোড়া হয়ে গেছে রোদে। দেখবেন এই গাছগুলো অনেকের বাড়িতেই থাকে বাইরের দিকে, কিন্তু সেই গাছের সৌন্দর্য আর থাকে না, মানে পাতাগুলো কেমন পোড়া পোড়া শুকিয়ে শুকিয়ে যায়। সেজন্য আমি ওই ঘরের মধ্যেই রাখলাম আপাতত। রান্নাঘরে এসে আগে রান্নাঘরে কিছু বাসন রাতে মাজা ছিল, ধোয়া মাজা বাসনগুলো কাউন্টার টপের উপর ছিল, সেগুলোকে আমি সব জায়গা মতন রেখে দিলাম। রান্নাঘরে ঢুকে আগে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম। রান্নাঘরটা অগোছালো থাকলে রান্নাবান্না করতেও দেখবেন ভালো লাগে না। এবার রান্নাবান্না শুরু করি। আজকে ওই আম ডাল করছি। দেখবেন এই গরমে যতদিন আম পাওয়া যায়, আম ডালটা খেতেই বেশি ভালো লাগে। আর আজকে সকালবেলা তো কোনো রকম ওই ডাল ভাত রান্না করে মিছরিকে নিয়ে স্কুলে চলে যাব। মাছ রাখা হয়েছে, তো আজকে ভাবছি সকালে একটু মাছ ভাজা করি, আর দুপুরের জন্য মাছের ঝোল করব, আর একটু লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে। সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্না করে যাব, কারণ এখন প্রায় 9:30 বাজতে গেল জানেন। তো এখন তো আমাকে 9:30টার মধ্যে বেরোতে হবে মিছরিকে নিয়ে, তাই খুব হুটোপাটা করছি। আর যত দিন যাবে মিছরি স্কুলে যাওয়ার সময় আসবে, এখন তো মিছরি এমনি অঙ্গনারী স্কুলে যায়, যখন ওর সত্যিই মানে স্কুল শুরু হয়ে যাবে আর কি, সেটা বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক, তখন আমার কিন্তু চাপ বেশ বেড়েই যাবে। তো আজকে শ্বশুরমশাই আর এখানে খাবেন না, তার কারণ শাশুড়ি মা কালকে রাতে বাড়িতে চলে এসেছেন। তো সেই জন্য আজকে আর নিরামিষের আলাদা কিছু বেশি কিছু রান্না করব না, শুধু ওই ডালটা রান্না করছি, আর ওই যে বললাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর মাছের ঝোল। মানে একসাথে নিরামিষ আমিষ রান্না করলে বুঝতেই পারছেন যে আমাকে কতগুলো রান্না করতে হতো। তো যাই হোক, এখন আপাতত ওই মাছটা ধুয়ে রেখে যাচ্ছি, কারণ মাছ ভাজার এখন আর একদম সময় নেই। বাড়ি এসে তাড়াহুড়ো করে মাছটা ভেজে মিছরি পাপার খাবারটা পাঠিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেব। আমি ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখি যে হাতে আরও 5টা মিনিট সময় আছে, তাহলে এই 5টা মিনিটের মধ্যে যতটা পারি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। এই যে সকালবেলা দুটো বাসন ছিল, তো আমি যাওয়ার আগে ভাবছি এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেই যাই, কারণ আসার পরে যদি রান্নাঘর আমি এলোমেলো দেখি, তাহলে রান্নাঘরে ঢুকে রান্না করার ইচ্ছাটাই কেমন জানি চলে যায়। তাই যতটা পারি রান্নাঘর গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। মিছরিকে তো সকালবেলা ফ্রেশ করানো হয়ে গেছে, তবে ওকে একটু রেডি করতে হবে স্কুলে যাওয়ার জন্য, সেটার জন্যও তো একটু সময় লাগবে। যতদিন না মিছরি একা গিয়ে ওখানে থাকতে পারে, ততদিন আমার একটু এরকম সমস্যাই হবে। বেশ কিছুক্ষণ হলো মিছরিকে নিয়ে আমি স্কুল থেকে ফিরে এসেছি। এখন রান্নাঘরে যাওয়ার আগে একটু আমাদের বেডরুমটা ক্লিন করে রেখে যাচ্ছি, একটু গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ সকালের দিকটা তো সময় হয়ে ওঠে না, এই সময়টাতে করি, তারপরে রান্নাঘরে যাই। আবার এরপরে মিছরি যখন এই ঘরে চলে আসবে, তখন তো আবার একটু এলোমেলো হবেই। আমি ওই দুবার করে ঘর পরিষ্কার করি বা ঘর গুছিয়ে রাখি। এই টাইমটাই একবার ঘর গুছিয়ে রাখি, আবার ওই বিকেলের দিকটাই একটু
একটু ঘর গুছাই ওই সন্ধ্যার দিকটাই। তাহলে কি হয় বলুন তো, মানে এই টাইমটার পরে তো মিছরি আবার এলোমেলো করতে পারে, তো সন্ধ্যের দিকটা আবার ওই জন্য একবার গুছিয়েই রাখি। আর সারাদিনে এই 2-3 বার ঘর গোছাতে গিয়ে আমার বেশ পরিশ্রম হয়ে যায় ঠিকই, কিন্তু জানেন তো ঘরটা অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না, আসলে মনেও আমি এনার্জি পাই না ঘরটা অগোছালো থাকলে। আপনি বেডরুম বলেন বা রান্নাঘর বলেন, যদি অগোছালো থাকে তাহলে মনের মধ্যে নেগেটিভিটি বাসা বাঁধে, মনের মধ্যে শরীরের মধ্যে অলসতা চলে আসে। আপনার চারপাশে সব কিছু সুন্দরভাবে গোছানো থাকলে আপনার মনের মধ্যে একটা পজিটিভিটি আসবে, আপনার মনের মধ্যে একটা কাজ করার শক্তি আসবে। আর আমরা যে সংসারে লক্ষ্মীর কথা বলি, যে সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, গুছিয়ে সাজিয়ে রাখলে সংসারে লক্ষ্মী থাকে, তো সেই লক্ষ্মী হচ্ছে আমাদের ওই পজিটিভ মাইন্ড। আমাদের মাইন্ড যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সেটাকেই বলা হয় যে লক্ষ্মী আছে, তার মানে সেখানে কোনো অলসতা নেই, সেখানে কোনো নেগেটিভিটি নেই। শীতকাল চলে যাওয়ার পরে বাজার থেকে ধনেপাতা সেরকমভাবে আনাই হচ্ছে না, হয়তো কমই পাওয়া যাচ্ছে। তবে কালকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছেন, উনি তো কালকে বাপের বাড়ি থেকে বাড়ি ফিরেছেন, তো ওনার বাপের বাড়িটা তো ওদিকে গ্রাম, ওখানে ভীষণ ফসল ভালো হয়, মানে সবজি জিনিসটা ভীষণ ভালো হয়, ওখানকার সবজি আলাদা একটা স্বাদও আছে জানেন। ওখান থেকে যখন বেগুন নিয়ে আসে, বেগুনগুলো ভাজা করলে যে কি ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে। তো উনি বেশ কিছু সবজি নিয়ে এসেছে, বেশ শাক নিয়ে এসছে কিছু, তো শাক তো আমি আর আমার বর কেউই খাই না, তো উনি ওই যে ধনে পাতাটা দিয়েছেন, ধনে পাতা এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করছি এটার মধ্যে একটু দিলাম, বেশ কিন্তু ভালোই খেতে লাগবে। আর আজকে বাড়ির উপর থেকে রুই মাছ রাখা হয়েছে, আর আমরা তো একটু জ্যান্ত মাছই খাই মিছরির জন্য, তাই খুব বড় মাছ আমাদের কখনোই খাওয়া হয় না, আবার খুব ছোট মাছও খাওয়া হয় না, ওই জ্যান্ত মাঝারি সাইজের মাছগুলোই আমাদের বেশিরভাগ খাওয়া হয়ে থাকে। আর আজকে 2 পিস মাছ কেন বলুন তো, মিছরির জন্য তো আলাদা করব, আর আমরা 2 পিস মাছ সকালবেলা ভাজা করে খেয়েছি, আর রাতের জন্য আজকে রাখবো না, তার কারণ রাতে মিছরি পাপার একটা নেমন্তন্ন রয়েছে। তো রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এখন তো একটু বেলা হয়ে যাচ্ছে, তার কারণ বেশ অনেক কিন্তু বাসন হয়, আর এত বাসন কোথা দিয়ে হয় আমি জানি না, যখনই একটু আধটু বাসন হয় আমি মেজে নিই, কিন্তু এই রান্নার পরে দেখি আরও অনেক বাসন জমে গেছে। তো এখন এই বাসনগুলো যেগুলো ছোটোখাটো বাসন সেগুলো তো এখানেই মেজে নেব, আর ভাবছি কড়াইটা ওই প্রত্যেক দিনের মতো নিচে নিয়ে যাব, কারণ এখানে কড়াইটা মাজা সত্যিই হয় না। এদিকে গ্লাসের মধ্যে আমার এই মানি প্ল্যান্টগুলোর কাটিং টুকরো দেখেছেন, বেশ কয়েকদিন হলো রেখেছি এগুলোকে, দেখেন কি সুন্দর শিকড় গজিয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে বেশ কয়েকটা দেখছি সাদা সাদা শিকড় গজিয়েছে। আর যে গাছটিকে আপনারা ওই বারান্দায় দেখেন টবের মধ্যে ঝোলানো, ওই গাছটার পাতা দেখি কেমন আবার নেতিয়ে গেছে, গাছ বলতে ওটাও একটা কাটিং আমি লাগিয়েছি। তো আমি এখন থেকে ভাবছি মানি প্ল্যান্টগুলো এরকম গ্লাসে জলের মধ্যে রেখে, মানে কাটিং করে সেগুলোকে আগে আমি শিকড় বার করিয়ে নেব, তো বেশ কয়েকদিন রেখে দিলে, ওই 1 মাস মতন রেখে দিলে ভালো শিকড় বেরিয়ে যাবে। আর শিকড় বেরোনোর পরেই যদি আপনি টবে লাগান তাহলে মনে হয় সেটা ভালো হবে, গাছটা তাড়াতাড়ি গ্রো করবে। আর হঠাৎ করে কেটে এনে কাটিং টবে লাগিয়ে দিলে না সহজে গ্রো করতে চাইছে না, সেটাই আমি বুঝলাম। আর আপনারা তো জানেনই আমি চারপাশে সবুজ ভীষণ ভালোবাসি, আবার ভাবছি কিছু কাটিং নিয়ে আসবো। তো সন্ধ্যা হয়ে গেছে এখন, আবার ওই যে সন্ধ্যাবেলায় একবার ঘর গোছাই আপনাদেরকে বলছিলাম, তো এখন একটু জামা কাপড়গুলোও গুছিয়ে নেব। সারাদিনে ধুয়ে দেওয়া যে জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, মিছরির জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। সারাদিনের পরিশ্রমের পর এই সন্ধ্যাবেলাটা একদমই ইচ্ছা করে না কিছু করি, মনে হয় একটু রেস্ট নিই, কিন্তু আমি রেস্ট নিলেই আমার ঘরটা তো অগোছানোই থেকে যাবে। আর ঘরটা যখন কষ্ট করে গুছিয়ে ফেলি, ওই গোছানো ঘরটার সৌন্দর্য দেখতেই আমার মনে আলাদাই শান্তি আসে, একটা পজিটিভিটি আসে, তখন মনে জানি না কোথা থেকে কাজের এনার্জি চলেই আসে। জানেন তো এরকমভাবে এখানটায় এই চাদরগুলো রাখি, খুব ইচ্ছা একটা ওয়ার্ড্রপের, আমার একটা ওয়ার্ড্রপের বহুদিন ধরে শখ, তবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সেই শখ পূরণ করাও তো কষ্টসাধ্য ব্যাপার, তাই না? তো জানি না সেই শখটা কোনো দিনও পূরণ হবে কি না, খুব ইচ্ছা এরকম ওয়ার্ড্রপে সুন্দর করে পাটে পাটে জামা কাপড় ভাঁজ করে রেখে দেবো গুছিয়ে।
যাই হোক, দামি ফার্নিচার না থাকলেও এই যেটুকু যা আছে এইটুকুর মধ্যেই যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তাও আমাদের মনে একটা আলাদা শান্তি লাগে। দামি ফার্নিচারের মধ্যেই আমার ওই একটাই শখ, ওয়ার্ড্রপের, যেখানে আমি আমার সমস্ত জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। যাই হোক, এইদিকে দেখুন নিচটাও ভীষণ এলোমেলো হয়ে গেছে, একটু গুছিয়ে নিই। আর জানেন তো, ওই যে মিছরি কম্বলটা দেখলেন, ওই কম্বলটা কাচবো করে কাচাই হয়ে উঠছে না। আর এই কয়েকদিন তো জানেনই প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে এরকম ভারী কম্বল কি শুকায় বলুন তো? মানে মিছরি কম্বলটা কাচতেই হবে যেভাবেই হোক। তো এই জন্য বাইরেই রেখে দিয়েছি, আমি এখনও এটাকে তুলিনি। আর আমার দু একটা সোয়েটারও আছে যেগুলো এখনও কাচা হয়নি। সত্যি গরম পড়ে গেল, এখনও আমার সেগুলো কাচাই হয়ে উঠছে না। তবে এর মধ্যেই কেচে দেবো, একটু বেশ কড়া করে রোদ্দুর উঠুক, একবারে সমস্ত কিছু কেচে দেবো। বাকি সমস্ত কিছু শীতের জিনিসপত্র কেচে তোলা হয়ে গেছে, শুধু এই কয়েকটা জিনিসই বাকি রয়েছে। তো দেখুন আমার আলনাটা সুন্দরভাবেই গোছানো হয়ে গেছে। আর আলনা গোছানোর পরে কিন্তু আলনার একটা আলাদা সৌন্দর্য আসে, যদিও আলনাকে আমরা ঘরের সৌন্দর্যের মধ্যে ধরিই না। আর ওই যে আলনাটা কোনায় রাখার একটা কারণ কি বলুন তো, ওই যে কোনায় যে সমস্ত গামছা যেগুলো সামনে রাখলে ভালো লাগে না, সেগুলো আমি ওই কোনাটাই রেখে দিয়েছি, যাতে হঠাৎ করে চোখে না পড়ে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের বেশ ভালোই লেগেছে। আজকের মতন বিদায়, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।